শিক্ষার্থীদের বাজার মনিটরিংকে সাধুবাদ জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করতে চাই। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট সংলগ্ন শ্যামবাজার তদারকির পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় শেষে ভোক্তার ডিজি এসব কথা বলেন। আমি গতকাল থেকে যেটা দেখছি, প্রত্যেকটা ট্রাফিক মোড়ে তারা কাজ করছে এবং এখানে আসার সময় আপনারাও নিশ্চয়ই দেখেছেন, ছাত্ররা কিন্তু সেই কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। কি কন্ট্রোলটা? যে ট্রাফিক ব্যবস্থা করেছে। এবং গতকালে তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে। আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রথম যে জিনিসটা হলো যে এখন কিন্তু অনেকগুলো জেলায় আমাদের অফিসও কিন্তু পুড়িয়ে দিয়েছে। এবং আজকে ময়মনসিংহ থেকে আমার ওখানে যে উপপরিচালক ফোন দিয়েছে যে ছাত্ররা চাচ্ছে যে বাজার মনিটরিংয়ে আমাদের অফিসার যাবে। আমি সাথে সাথে তাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা ছাত্রদের সাথে কথা বলে যাও বাজার মনিটরিং, এবং আমরা ছাত্রদের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ করব। এ সময় ভোক্তা ডিজি বলেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের প্রধান কাজ ছিল পোর্টগুলো সচল রাখা, ব্যাংকিং লেনদেনগুলো সচল রাখার চেষ্টা করেছি। আমাদের পোর্টগুলোতে যাতে সচল রাখা যায়, সেখানে পোর্টের আমাদের যেটা আপনার কাস্টমসের যে একটা অংশ থাকে, এর বাইরেও কিন্তু আপনার ল্যান্ড পোর্টের বাইরেও কিন্তু আপনার ব্যাংকের একটা বিষয় থাকে, যে ব্যাংকিং যে লেনদেনের বিষয়গুলো, এটি কিন্তু আমরা প্রতিনিয়ত সচল রাখার চেষ্টা করেছি এবং সেটি আমরা সচল রাখতে পেরেছি। এটির কিন্তু প্রমাণ আজকে আপনারা এখানে দেখলেন। ঠিক এই মুহূর্তে আমরা যে ভান্ডারে দাঁড়িয়ে আছি, এটা হলো পবিত্র ভান্ডার, এবং এখানে আপনার অনেকগুলো দেশের পেঁয়াজ, আদা এবং রসুন এখানে আছে। এবং সেটি আপনার সোর্স কোথায়? সেটি হলো যে একটা আছে যেগুলো আমাদের পাকিস্তান থেকে এবং চায়না থেকে যে পেঁয়াজ আসে, আদা আসে এবং রসুন আসে, এগুলো কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে আসে। এবং সেখানে আমি হাত দিয়ে দেখলাম যে এটি এখনও ঠান্ডা, এটা রেফার্ড কন্টেনারে আসে, অর্থাৎ এটি কিন্তু আগে আনা নয়, এটি কিন্তু ঠিক আজকে এসেছে এবং সেটি কিন্তু পোর্ট থেকে খালাস হয়ে কিন্তু এখানে চলে আসে। এদিন ভোক্তার ডিজি কয়েকটি আড়ত ঘুরে দেখেন এবং ট্রাক চালকদের সঙ্গে কথা বলেন।